ফজলুল করিমের পেছনে যারা নামাজ পড়বেন আপনাদের নামাজ হবে না। তারেক রহমান বাংলাদেশে বিদ্যমান, তার বিরুদ্ধে কি কোনো স্লোগান হতে পারে? বিদেশের টাকা নিয়ে মাঠে নেমে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করতে চান? আচ্ছা, আপনারা তো আলেম হলো। আমি একদিন একজনের পিছনে নামাজে দাঁড়িয়েছি, তো আমার একটা কথা বলতো যে সালাম ওর পিছনে নামাজে দাঁড়িয়ে ওদের মাঝে কথাবার্তা বলে, অর্থাৎ ও 80% মিথ্যা কথা। তার মধ্যে 80% মিথ্যা কথা কি হয়? কয়েক যদি বসতে পারেন যে আলেম অর্থাৎ যে মিথ্যুক তার কাছে কিন্তু নামাজ হয় না। খবরটা এই কথাটা তিনি আমাকে বললেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্য করে বলি, পন্ডিত সরমনের পীর সাহেবের ওনার নিয়ে আমি কথা বলবো না। আমি ওনার ওই তরিকতের জগতে যারা আছেন ওই মুরিদদের উদ্দেশ্যে কথাটা বলি। একজন মিথ্যুকের পেছনে যদি নামাজ না হয় তাহলে এই ফজলুল করিমের পেছনে যারা নামাজ পড়বেন আপনাদের নামাজ হবে না। ফাইজুল করিম এখানে হবে না। তিনি বলেছেন শব্দটা কি? চাঁদা ওঠে কোথায়? পল্টনে। চাঁদা দেয় কোথায়? লন্ডনে। এত বড় একটা মিথ্যা কথা বলতে পারে একটা আলেম? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিথ্যা রাষ্ট্র দিতে পারে না। জনগণ ষড়যন্ত্র করা হচ্ছে। রাখেন ভাই, রাখেন। যদি আমি ওই চরমনের মুরিদদের উদ্দেশ্যে করি, আমি ওই আলমকে কিছু বলবো না। আপনারা ধ্যানে খেলে আল্লাহকে পাওয়ার আশায় তার হাতে বায়াত হয়েছেন, তাকে আপনাদের পরীক্ষা করা দরকার কেন বারবার সে মিথ্যা কথা বলছে। তাহলে যদি আপনাদের নামাজ না হয় তাহলে তার কাছ থেকে সরে আসুন। উচিত ইসলাম কিন্তু যত সহজ তার চেয়ে কঠিন, যত কঠিন তার চেয়ে সহজ। হাসিনা যে কাজটা করলো আজকে এই ফাইজুল করিম না, তার নেতৃত্বে কিন্তু সে কাজটাই করছে। হাসিনা তারেক রহমান আজকে নির্বাসনে আছেন 10,000 মাইল দূরে, তার বিরুদ্ধে মামলা হয়? সে ধরস্বর বাইরে বলেন? সেই হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আবার আজকে সেই হাসিনা গঙ্গের মধ্য দিয়ে এই ফাইজুল করিম গতকালকে তার স্লোগানগুলো কি ছিল? তারেক রহমান বাংলাদেশে বিদ্যমান, তার বিরুদ্ধে কি কোনো স্লোগান হতে পারে? হতে পারে না। তারা কোন বিদেশি এজেন্টের বুদ্ধি নিয়ে বিদেশি এজেন্টের স্বার্থ বাস্তবায়নের জন্য বাংলাদেশে যেন একটি সুন্দর সঠিক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হতে পারে, এ কারণেই তারা বিদেশি টাকা দিয়ে বিদেশের টাকা নিয়ে মাঠে নেমে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করতে চান। তারেক রহমানের নেতৃত্বে যেমন করে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই জাতির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশ থেকে গণতন্ত্রের শত্রুরা পালিয়ে যাবে।